বিসমিল্লাহির রহমানির রহিম। জায়নবাদী ইসরায়েল গাজাতে গত 1.5 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা গাজার সমর্থনে, গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল 3টায়, এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব, যেটা শেষ হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে। ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন। আপনাদের জন্যে আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব, আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম বন্ধুগণ, নির্যাতিত ফিলিস্তিন এবং বিধ্বস্ত গাজা রাফার মুসলমানদের পাশে দাঁড়াতে এবং অত্যাচারী ইহুদিবাদী চক্রের বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদের ঝড় তুলতে আগামী 12 এপ্রিল রোজ শনিবার বিকাল 3টায় রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে মানিক মিয়া এভিনিউ অভিমুখে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। লাখো মানুষের এই গণমিছিলে আমি নিজেও উপস্থিত থাকব। আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানটি, এই আয়োজনটি, এই উদ্যোগটি সফল হোক সেই দোয়া করছি। সবাইকে আবারও অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে, এই জেনোসাইডের বিপক্ষে আগামী 12 এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে। এই মুভমেন্টে আগামী শনিবার 12 এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাআল্লাহ। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুভমেন্টে আমি থাকবো ইনশাআল্লাহ আগামী শনিবার বিকালে। আপনিও আসুন, আপনার সন্তান, আপনার পরিবার, আপনারা সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে, আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি। আমি থাকছি, আপনিও আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আগামী 12 এপ্রিল শনিবার একটি গণজামায়াতের আয়োজন করা হয়েছে মার্চ ফর গাজা নামে। আমরা সবাই জানি গাজাতে আমাদের মুসলমান ভাই বন্ধুর উপর যে অত্যাচার, যে নিপীড়ন, আমি ইনশাল্লাহ সেখানে থাকব এবং আমি আশা করি আপনিও থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমানদের জন্য সবকিছু সহজ করে দেয়, আমাদেরকে ধৈর্য দেন এবং আল্লাহ জানি এই অত্যাচার, এই অন্যায় খুব শীঘ্রই বন্ধ করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার প্রতি রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা দীর্ঘ সেই 1948 সাল থেকে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ সময় পর্যন্ত গাজার মধ্যে সকল ভবন ধসে একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। নারী পুরুষকে তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই কঠিন মুহূর্তে আমরা বাংলাদেশ থেকে তাদের সাথে সংহতি জানাতে চাই। যে ফিলিস্তিনের সংগ্রাম, পুরো জুলাই অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণার উৎস ছিল। ফিলিস্তিনের পতাকা ধারণ করে আমরা তাদের আমরণ লড়াই যেমন আমাদের প্রেরণার উৎস ছিল, আমরা আজকে স্বাধীন হয়েছি, আমরা নতুন করে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে থাকতে পেরেছি। আমরা আবারও একটি কমিটমেন্ট নিতে চাই। বাংলাদেশ যেমন করে নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে, ফিলিস্তিনের ভাইয়েরাও স্বাধীনতার
সাধন করবে ইনশাআল্লাহ। সেই কমিটমেন্ট নিতে চাই। সেই কমিটমেন্ট নিয়ে আগামী 12 এপ্রিল গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি আয়োজন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। সেটিতে আপনাদের দাওয়াত রইল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন ফিলিস্তিনের এই লড়াই শুধুমাত্র একটা ভূখণ্ডকে কেন্দ্র করে লড়াই নয়। এই লড়াই ছিল বাইতুল মাকদাসকে কেন্দ্র করে। বাইতুল মাকদাসকে নিয়ন্ত্রণ করা, বাইতুল মাকদাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই বাইতুল মাকদাসকে জয়ী করার আগ পর্যন্ত সেই লড়াই চলবে। এই লড়াই আমাদের হৃদয়ের সাথে, আমাদের প্রাণের সাথে মিশে আছে। বাইতুল মাকদাস শুধুমাত্র আরবের নয়, বাইতুল মাকদাস গোটা উম্মতের, গোটা উম্মার একটি সম্পদ, গোটা উম্মার হৃদয়ের স্পন্দন বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস শুধু আরবরা ধারণ করবে না, আমরা ধারণ করি। সেজন্য আমরা সংহতি জানাতে চাই। আমরা বাংলাদেশ থেকে তাদের এই আন্দোলন সংহতি জানাতে চাই। এই বাইতুল মাকদাস শুধুমাত্র আমাদের একটি সংহতি ছোট্ট প্রোগ্রাম নয়, ছোট্ট একটি প্রতিবাদ সভার মধ্য দিয়ে সমাপ্ত হবে না। বাইতুল মাকদাস আমাদের প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা অ্যাপ্রোচে, আমাদের রাজনীতিতে, আমাদের কর্মপন্থায়, আমাদের চিন্তাধারায়, আমাদের সাহিত্যে, প্রত্যেকটা জায়গায় বাইতুল মাকদাস একটি শক্তিশালী উপকরণ। বাইতুল মাকদাস আমাদের ছিল, আমাদের থাকবে। সেই সংহতি আমরা এখান থেকে জানাতে চাই, আমরা কমিটমেন্ট নিতে চাই। নিশ্চয়ই ফিলিস্তিনের বন্ধুরা, ফিলিস্তিনের সেই যোদ্ধারা এই যুদ্ধে বিজয়ী হবেন, সেটাই আমাদের বিশ্বাস। আর আমরা বাংলাদেশ থেকে আমাদের কমিটমেন্ট জানাতে চাই, আমাদের শপথ নিতে চাই যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের তরুণরা সবসময় প্রস্তুত থাকবে। ফিলিস্তিনি ভাইদের সাথে সংহতি যেমন জানাবে, ফিলিস্তিনি ভাইদের সেই সংগ্রাম আমাদেরকে পথ দেখাবে। যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি আমরাও আমাদের তৈরি করছি। যে কোনো ধরনের শক্তির বিরুদ্ধে বাইতুল মাকদাস পন্থীদের বিজয়ের জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি। 12 এপ্রিলের প্রোগ্রামে শুভরাত্রিদের সবার দাওয়াত থাকলো। একসাথে একই কণ্ঠে তাকবীর ধ্বনির মধ্য দিয়ে আমরা প্যালেস্টাইনের যোদ্ধাদেরকে সংহতি জানাবো, সম্মান জানাবো, তাদের জন্য দোয়া করবো। সবার প্রতি শুভকামনা, দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম।